হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সকালবেলা একটা বোট করলাম। আমাদের একটা গিগাবাইট H81 DS2 মাদারবোর্ডটা একটু দেখেন। DS2 81-এর দেখেন, এখানে কিন্তু ক্যাপাসিটার নেই, ভেঙে ফেলছে। এখানে একটা ক্যাপাসিটার থাকে 16 ভোল্টের, এটা নিয়ে ভেঙে ফেলছে। তাই এই মাদারবোর্ডের প্রবলেমটা ছিল, আমাদের পাওয়ার আসতো কিন্তু আমাদের ভিআরএম সেকশন প্রবলেম। প্রসেসর এক টেকনিশিয়ানের কাছে নিয়ে গেছে, উনি নাকি দুইটা প্রসেসর নষ্ট করছে। দুই তিন মিনিট চলে, 2-3 মিনিট চলার পরে ভিআরএম সেকশনটা বসে যায়, মানে শর্ট হয়ে যায়। যে প্রসেসরই লাগান না কেন, আপনি 2-4-10 মিনিটও চলে না, 2-3 মিনিট চালানোর পরে ডিসপ্লে আসার পরে ভিআরএম সেকশনটা শর্ট হয়ে যায়। আর ভিআরএম সেকশন শর্ট হইলে মসপেটগুলো শর্ট হয়ে যায়। আপনারা তো জানেন, একটা দুটো শর্ট হয়ে যায়। তা এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আমি একাই কাজ করি, একাই ভিডিও করি, এই জন্য ফুল ভিডিওগুলো দিতে পারি না। তো এই ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই জন্যই, যারা নতুন টেকনিশিয়ান, যারা কাজ একটু কম বোঝেন বা বোঝেন মোটামুটি, তো এই ভিডিওটা তাদের জন্য, তারা কাজে লাগাইতে পারবেন। তা এটার প্রবলেম ছিল, এই বোর্ডটা আমার আসছে অনেক দূরের থেকে, একজন দিছে। তো উনি বলছে, ভাই এটা প্রসেসর লাগালে 2-3 মিনিট চলে, লাগানোর পরে প্রসেসর অটোমেটিক নষ্ট হয়ে যায়। তা আমি বললাম পাঠান, আমি করে দেবো। তা আমি এই বোর্ডটার রিপেয়ার করলাম। আমার কাছে মসপেট ছিল না, কালকে একজনের কাছ থেকে আমি 4টে মসপেট খুলে নিয়ে আসছি 81 বোর্ড থেকে। 4টে মসপেট আমি চেঞ্জ করছি। মসপেট আপনি 5টা লাগালেও কাম হবে না, কারণ আবার শর্ট হয়ে যাব। তা আমাদের মেইন প্রবলেম ছিল, আমাদের এই যে দেখেন কাজ করলাম, আপনারা দেখেন পেজ ভরেই আছে এখনও। এই আইসিটা, এই যে আমাদের প্রসেসর কন্ট্রোলার PWIC আছে, এই আইসিটা মূলত প্রবলেম ছিল। এই আইসিটা যদি শর্ট থাকে হালকা, তাহলে আপনি ডিসপ্লে আসবে, আসার পরে এই ভিআরএম সেকশনটা হালকা একটু হিট হবে, হিট হতে বসে দেবো গা। তা আপনারা এইরকম কাজ করলে আপনারা দেখছেন ভিআরএম সেকশন শর্ট হয়েছে, ভিআরএম সেকশন শর্ট ভাঙ্গাইছেন, মসপেট লাগাইছেন, মসপেট লাগাইয়া আবার আপনারা পাওয়ার দিচ্ছেন, ডিসপ্লে আসছে, আবার ভিআরএম সেকশন শর্ট হচ্ছে। তা আপনারা এই ভিডিওটা দেখা 100% আপনারা শিওর হবেন। আপনাদের যে PWIC থাকে, এই যে এটা চেঞ্জ করে দিবেন, মসপেটগুলো চেঞ্জ করে দিবেন, দেওয়ার পরে মিটার দিয়ে মাপ দিবেন আপনারা। এখানে কোনো বিন্দু পরিমাণ কোনো শর্ট থাকে, যদি হালকা শর্ট থাকে তাহলে কিন্তু হবে না। হালকা শর্ট থাকলে বুঝবেন আপনারা শর্ট আছেই। আশেপাশে ছোটো ছোটো সিরামিক ক্যাপাসিটার আছে, এগুলো মাপ দেবেন। আর মূলত আমাদের যে 12 ভোল্ট ATX 12 ভোল্টের যে ক্যাপাসিটার, এখানে 3টে আছে, 1টা 2টা 3টা। এই ক্যাপাসিটারগুলো প্রত্যেকগুলো খুলে মাপ দিতে হবে শর্ট আছে কি না। এই ক্যাপাসিটারগুলো বেশি নষ্ট হয় গিগাবাইটের, এগুলো হালকা শর্ট থাকলে এই প্রবলেমটাই হয়। তা ভিআরএম সেকশন বারবার, ওই ক্যাপাসিটার শর্ট থাকলে ভিআরএম সেকশন বারবার শর্ট হবে না, ওটা মানে অন্য সমস্যা হইব। তা আপনারা বারবার শর্ট হইলে আপনারা বুঝবেন আমাদের PWIC খারাপ। এই দেখেন, আমি একবারে নিখুঁত করে লাগাইছি, এখনও পেজগুলো শুকায়নি। এই মসপেটগুলো সব ফালা দিয়েছি আমি, এই যে মসপেট লাগাইছি। কালকে সেনার থেকে এক ভাইয়ের কাছ থেকে, পরিচিত আমার দোকান থেকে, ওনার নষ্ট বোর্ড থেকে 4টে মসপেট খুলে নিয়ে আসছি। তা আমার কাছে এগুলো মসপেট অভাব ছিল না, ভরা। আমি বাঙ্গারিয়ালারে সব পুরনো বোর্ডগুলো দিয়ে দিছি, যেগুলো বাতিল বোর্ড দিয়ে দিছি। তো এইরকম বোর্ড আপনারা, আমি একটু রিসেট মারি, আমার ডিসপ্লেও চলে গেছে, র্যামের বিপ দিছে, এই যে ডিসপ্লে আমাদের এই চলে আসছে। তা আমাদের এই বোর্ডটা এখন 100% রিপেয়ার হয়ে গেছে, এটার আর কোনো প্রবলেম নাই। এটা এখন আমরা চালাইতে পারবে, কাস্টমাররাও চালাইতে পারবে। এখন আমি তো ভিডিও করতেছি, পরে 5 মিনিট হয়ে গেল, 4-5 মিনিট। তা আমাদের এই ক্যাপাসিটারটা ভাঙ্গা, এটাও আমরা লাগাই দেবো। একটা 16 ভোল্টের ক্যাপাসিটার লাগাবো 5 ohms-এর, লাগালে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবো। তো এইরকম বোট আপনাদের রিপেয়ার করে নিলে আপনারা যোগাযোগ করবেন। আমাদের লোকেশন হচ্ছে সাভার বাস স্ট্যান্ড। যারা ছোট ছোট টেকনিশিয়ান, যারা বোর্ডের কাজ করেন না, বা কম্পিউটারের দোকানে যারা বোর্ডের কাজ করেন না, ভালো টেকনিশিয়ান নাই, তা আপনারা 10টা-5টা বোর্ড আমাদের মাধ্যমে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। আপনাকেও অনেক কম প্রাইসে আমরা বোর্ডগুলো টেকনিশিয়ানদের জন্য, দোকানদারের জন্য আলাদা
আর হচ্ছে কাস্টমাররা যারা এক পিস বোর্ড রিপেয়ার করবেন, হয়তো অনেক দূরের থেকে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানজিদা কম্পিউটার, হয়তো আপনাদের সামনে আসলে বুঝবেন বলে আমরা বোর্ডগুলো কীভাবে রিপেয়ার করে নেব অনেক দূরের থেকে। আপনারা আমাদের সাভার স্ট্যান্ডে সুন্দরবন কোরিয়ার আছে, এই কোরিয়ারের মাধ্যমে আপনারা বোর্ডগুলো পাঠাইতে পারেন, আমরা রিপেয়ার করে আপনাকে আবার কোরিয়ারে বোঝায় দেবো। তো বেশি কথা না বলি, তা আমাদের বোর্ডটা ঠিক আছে। আমরা আরও একটা MSI 81-এর কাজ করব। এই বোর্ডটারও প্রবলেম আছে। এই বোর্ডটার প্রবলেম এখানে PCI ব্রিজ শর্ট হয়ে যায়, এটাও আমরা কাজ করব ইনশাল্লাহ। তো এই ছিল ভিডিও আজকে। সবাই ভালো থাকবেন। আর কম্পিউটার অ্যাক্সেসরিজ হিউজ মাল আছে আমার কাছে, যে কোনো PC মনিটর বা আপনারা ওল্ড মডেল দিয়া লেটেস্ট মডেল এক্সচেঞ্জ করে নিতে পারবেন। নষ্ট PC আমাদের কাছে সেল করতে পারবেন, বা নষ্ট মাদারবোর্ড, কম্পিউটারের নষ্ট অনেক কিছু আপনারা সেল ফালা দেন, আমাদের কাছ থেকে রিপেয়ার করে নিতে পারবেন। গ্রাফিক্স কার্ড সব কিছু আমাদের কাছে আছে, মাদারবোর্ড হিউজ পরিমাণ আছে, আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন। নষ্ট কম্পিউটারের অ্যাক্সেসরিজ আমাদের কাছে সেলও করতে পারবেন। নষ্ট হার্ড ডিস্ক, SSD, র্যাম, এভরিথিং যা আছে আপনারা আমাদের কাছে টোটালি সেল করতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বলি, আমার কাজ হচ্ছে। আপনারা সবাই, আমার ফেসবুকের নাম হচ্ছে MD নাজমুল, আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানজিদা কম্পিউটার। আপনারা যেখানেই হোক, এখানে হল আপনারা যোগাযোগ করে, আপনারা আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করে আপনারা সমস্যার সমাধান করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।